ব্যাপক বিক্ষোভের দুদিনের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে সেনাবাহিনী। বাতিল করা হয় বিমানবন্দরের সব ফ্লাইট। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ভারত। বিক্ষুব্ধ তরুণরা দখলে নিয়েছে পার্লামেন্ট। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 6 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজলো? প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টির মূল দাবিগুলো আসলে কি কি? ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরাজ্ঞান করতেন, আজ ভারতের রাজনীতির আকাশচুম্বী সেই অট্টালিকা যেন নড়বড়ে হয়ে পড়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তর এলাকা আজ এক অভূতপূর্ব উত্তেজনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার মসনদে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার আজ এক নতুন এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। কিন্তু এই চ্যালেঞ্জ কোনো বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় সারা জাগানো তরুণ প্রজন্মের গড়া এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল স্ক্রিন থেকে বেরিয়ে এখন তারা সরাসরি রাজপথ দখলে নিয়েছে। জেনজিদের এই গণ অভ্যুত্থান কি তবে মোদী সরকারের পতনের শুরু? কেন হঠাৎ করে ভারতের তরুণেরা নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছে এবং কেনই বা তাদের ক্ষোভে কাঁপছে নয়াদিল্লি? ভারতে নতুন একটি রাজনৈতিক দল আবির্ভাব হয়েছে। সেই দলটি বর্তমানে খুবই একটি জনপ্রিয় অনলাইনে। সেটি হলো ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি মোদির বিরুদ্ধে ঠিক এখন রাজপথে আন্দোলনে নামছে। মোদির বিরুদ্ধে নানান দুর্নীতি অভিযোগ তুলে তারা রাস্তায় আন্দোলন চালাচ্ছে। এই অনলাইনে তিলে তিলে এই ককরোচ পার্টি 2 লক্ষাধিক সমর্থন জোগাড় করে এখন মাঠে নেমে মোদির বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্ব হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটিকে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী, মুসলিম বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বশেষ পরিস্থিতি। মনে আছে 2 বছর আগে শেখ হাসিনার মুখে রাজাকারের নাতিপুতির খোটার কথা? ক্ষোভে ফেটে শিক্ষার্থীরা রাত ভর মিছিল করলো। মিছিলের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবার ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, সংবিধানের সর্বোচ্চ রক্ষক আদালত কক্ষে বসে লক্ষ লক্ষ বেকার তরুণদের আখ্যা দিলেন ককরোচ বা তেলাপোকা বলে। আর সেই তরুণরা বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে এখন থেকে আমরাই ককরোচ জনতা পার্টি। মাত্র 72 ঘন্টার মধ্যে সেই ককরোচরা পার্টির ইস্তেহার লিখে ফেলল, দলীয় সঙ্গীত বানালো এবং নিজেদের দলে ভেড়ালো প্রায় 1 লাখ সদস্য। এটা ভারতের ইতিহাসের সবচেয়ে দ্রুত বড় হওয়া রাজনৈতিক আন্দোলন এবং মজার বিষয় হলো এই রাজনৈতিক দলটা সম্পূর্ণ কাল্পনিক। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক পালা বদলের প্রবল ঝড়। শ্রীলঙ্কার দুর্দণ্ড প্রতাপশালী রাজাপাকসে পরিবারের পলায়ন, বাংলাদেশের ক্ষমতাধর শেখ হাসিনা সরকারের নাটকীয় পতন এবং নেপালেও পরিবর্তনের যে উত্তাল হাওয়া লেগেছিল তার রেশ কাটতে না কাটতেই এবার বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আলোড়ন তুলেছে তা হলো, এবার কি তবে ভারতের পালা? দিল্লির রাজপথে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক গগন বিদারী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগানের ধাক্কায় আক্ষরিক অর্থেই টলমল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। হ্যাঁ, ঠিকই শুনছেন,
যে মোদী সরকার নিজেদেরকে অজেয় মনে করত, আজ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক শক্তি, যাদের নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকার দল। কেন এই অদ্ভুত নাম? কিভাবে এই তরুণরা ভারতের বুকে এক ভয়াবহ গণ অভ্যুত্থানের বীজ বপন করছে এবং কেন সাধারণ হিন্দু মুসলমান আজ দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় বিভেদ ভুলে এই তেলাপোকাদের মিছিলে এক হয়ে পা মেলাচ্ছে? ককরোচ পার্টি কেন মোদী সরকারের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে? এই পুরো সমীকরণটি বুঝতে হলে ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজ আমরা যে বিশ্লেষণটি করতে যাচ্ছি তা ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেওয়ার ইঙ্গিত দেয়। প্রথমে একটু পেছনের দিকে তাকানো যাক। আমাদের বাংলাদেশের দিকেই লক্ষ্য করুন। একটি সাধারণ এবং সম্পূর্ণ অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন কিভাবে ছাত্র জনতার এক বিশাল ও অপ্রতিরোধ্য গণ অভ্যুত্থানে রূপ দিয়েছিল এবং টানা 15 বছর ক্ষমতায় থাকা একটি সরকারের পতন ঘটিয়েছিল, তা আজ বিশ্ব ইতিহাসের অংশ। ঠিক একই দৃশ্যপটের পুনরাবৃত্তি কি আমরা ভারতে দেখতে পাচ্ছি? পরিস্থিতি কিন্তু তেমনই এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম আজ চরম হতাশ, ক্ষুব্ধ এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক জনগোষ্ঠী। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় সীমাহীন দুর্নীতি, প্রশ্নপত্র কেনাবেচার কালোবাজারি এবং দেশের ভয়াবহ বেকারত্ব, এই ইস্যুগুলো তরুণদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাদের এই পুঞ্জীভূত ক্ষোভের এক অভিনব বিস্ফোরণ হিসেবে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। বস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করা তরুণ অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে ছিল কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক বা মিম ভিত্তিক প্রতিবাদ। কিন্তু কে জানতো এই ডিজিটাল প্রতিবাদই একদিন মোদী সরকারের ভিত্তিমূলে চরম আঘাত হানবে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির তাচ্ছিল্য ভরা মন্তব্যের প্রতিবাদে বেকার ও অধিকার বঞ্চিত এই তরুণরা নিজেদের নাম দিয়েছে তেলাপোকা। কারণ তেলাপোকাকে যতবারই পায়ে পিষে মারার চেষ্টা করা হোক না কেন, তারা অলৌকিকভাবে বেঁচে ফেরে। ঠিক তেমনই ভারতের বেকার এবং নিপীড়িত তরুণদের যতই পুলিশি লাঠি চার্জ বা সিস্টেমের জাঁতাকলে দমিয়ে রাখার চেষ্টা হোক, তারা বারবার ফিরে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে এই দলের অনুসারী ছাড়িয়ে গেছে 2 কোটিরও বেশি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আলোচনায়, যা ভারতের রাজনীতির মূল চালিকা শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 1 দশক ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতে যে রাজনীতির চর্চা করেছে তা মূলত উগ্র ধর্মীয় বিভাজনের রাজনীতি। হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে হিন্দু মুসলিমের মাঝে সংশয় ও বিভেদের অদৃশ্য দেয়াল তৈরি করে এবং ধর্মীয় আবেগকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তারা বারবার ভোটের বৈতরণে পার হয়েছে। কিন্তু এবার সেই পুরনো অঙ্ক আর মিলছে না, কারণ ককরোচ জনতা পার্টির এই মিছিলে কোনো নির্দিষ্ট ধর্মের ট্যাগ নেই। এখানে তৃণমূল পর্যায়ের সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। ভারতের এই তরুণ প্রজন্ম আজ রাজপথে নেমে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর ধর্মের নামে রক্তপাত, কাল্পনিক শত্রুতা, সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভাজনের নোংরা রাজনীতি চায় না। তারা রাম মন্দির বা মসজিদ নির্মাণের বিতর্কের চেয়ে নিজেদের কর্মসংস্থান, ফাঁস না হওয়া প্রশ্নপত্র এবং একটি মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি চিন্তিত। যে উগ্র হিন্দুত্ববাদের চাদরে ঢেকে মোদী সরকার এতদিন নিজেদের পাহাড়সম ব্যর্থতাগুলোকে আড়াল করে আসছিল, ককরোচ পার্টির তরুণরা আজ সেই চাদর টেনে ছিঁড়ে ফেলেছে। বেকারত্ব, চরম মুদ্রাস্ফীতি এবং শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয়, এই নগ্ন সত্যগুলো আজ সাধারণ জনতার সামনে উন্মোচিত। হিন্দু ঘরের যে বেকার ছেলেটি দিনের পর দিন চাকরির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সে আজ খুব ভালোভাবে বুঝতে পারছে ধর্মের নেশা তাকে দুবেলা ভাত বা একটি সম্মানজনক চাকরি দেবে না। একইভাবে মুসলিম যুবকটিও বুঝতে পারছে তাদের মূল লড়াইটা কোনোভাবেই ধর্মের নয়, বরং এই লড়াই অস্তিত্বের, এই লড়াই সিস্টেমের বিরুদ্ধে অধিকার আদায়ের। আর ঠিক এখানেই মোদী সরকারের সবচেয়ে বড় এবং কৌশলগত পরাজয় ঘটতে যাচ্ছে। হিন্দু মুসলিমের এই অভূতপূর্ব ঐক্য এবং তরুণ প্রজন্মের এই মগজ ধোলাই মুক্ত অবস্থান দেখে নরেন্দ্র মোদীর মতো একজন ঝানু রাজনীতিবিদের কলিজা কেঁপে ওঠাই স্বাভাবিক। ভারত যেহেতু বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত, তাই বিশ্ব দরবারে সেই গণতান্ত্রিক ভাবমূর্তি বজায় রাখতেই বাধ্য হয়ে কিছুটা অনিচ্ছা সত্ত্বেও দিল্লির যন্তর মন্তরে এই ককরোচ জনতা পার্টিকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দিতে হয়েছে প্রশাসনকে। কিন্তু সরকারের ভেতরের ভয়টা কতটা গভীর তা তাদের নিরাপত্তামূলক পদক্ষেপ দেখলেই আঁচ করা যায়। একটি সাধারণ ছাত্র যুব সমাবেশে মোতায়েন করা হয়েছে হাজার হাজার দাঙ্গা পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং ড্রোনের নজরদারি। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া এই শান্তিপূর্ণ আন্দোলনকে ঠেকাতে পুলিশি ব্যারিকেড ও আগাম প্রতিরোধের যে বিশাল ছক কষা হয়েছে তা যেন তাদের স্নায়বিক দুর্বলতাকেই প্রকাশ করছে।
কিন্তু ইনকিলাব জিন্দাবাদের যে আগুন একবার তরুণদের বুকে জ্বলে উঠেছে তা কি পুলিশ বা ব্যারিকেড দিয়ে নেভানো সম্ভব?